জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, এই দিব্য যাত্রায় আপনাদের স্বাগতম। হে কৃষ্ণ, আজ যেসব ভক্ত এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা যেন সর্বদা বিরাজ করে এবং সব কঠিনতা দূর হয়ে যায়। তো বন্ধুরা, আসুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অসাধারণ যাত্রা শুরু করি। শ্রীকৃষ্ণ বলেন, সুখী থাকতে চাইলে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নাও। সারা পৃথিবীকে দেখে সিদ্ধান্ত যারা নেয় তারা সব সময় দুঃখী থাকে। কে কি বললেও তা নিয়ে ভেবো না, শুধু নিজেকে শান্ত রাখো। কারণ সূর্যের রশ্মি সে যতই তীব্র হোক না কেন, তা কখনো সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না। একটি পাখি অভিযোগ করল, হে ঈশ্বর, অনেক কষ্ট করে আমি একটি বাসা বানিয়েছিলাম, আপনি ঝড় পাঠিয়ে দিলেন আর আমার ঘরও ভেঙে গেল। ওপর থেকে একটি আওয়াজ এলো, তোমার বাসায় একটি সাপ ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি ঝড় পাঠিয়েছিলাম যাতে তুমি জেগে ওঠো, উড়ে যেতে পারো এবং তোমার প্রাণ নিরাপদে থাকে। আমাদের জীবনে কত রকমের বিপদ আসে, আমরা জানতেও পারি না যে আমাদের পরমাত্মা কিভাবে আমাদের বিপদ থেকে রক্ষা করছেন। যদি তোমার মনে হয় যে পরমাত্মা তোমাকে কষ্টের দিকে নিয়ে যাচ্ছেন, তাহলে বিশ্বাস রাখো তিনি তোমাকে সেই কষ্টের পাড়েও নিয়ে যাবেন। মুখের ওপর সত্য কথা বলে দেওয়া এবং রাগ করে ফেলা মানুষ সেই সব মানুষের থেকে কোটি গুণ ভালো যারা আপনার সামনে একরকম আর পিছনে আরেক রকম। কারোর কষ্ট বোঝার জন্য মানুষের ভিতরে মানুষ থাকা জরুরি। একটি কাক কোকিলের আওয়াজকে চাপা দিতে পারে, কিন্তু নিজের আওয়াজকে মধুর করতে পারে না। ঠিক তেমনি নিন্দা করা মানুষ ভদ্রলোককে বদনাম করতে পারে, কিন্তু নিজে ভদ্র হতে পারে না। যদি একাকিত্ব থাকে তবে তাকে আশীর্বাদ মনে করো, কারণ পরমাত্মা তোমাকে নিজের উন্নতি করার জন্য একটু বেশি সময় দিয়েছেন। একা থাকার আনন্দ উপভোগ করতে শেখো, কারণ কেউই সারা জীবন তোমার সঙ্গে থাকবে না। সময়ের একটি খুব ভালো অভ্যাস আছে, যেমনই হোক তা কেটে যায়। সফল মানুষ সুখী থাকুক বা না থাকুক, কিন্তু যে মানুষ সুখী থাকতে জানে সে অবশ্যই সফল হতে জানে। যখন সুখে থাকবে তখন ঈশ্বরকে ভুলে যেও না, আর যখন দুঃখে থাকবে তখন ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিও না। মানুষ রং বদলায়, কিন্তু মুরলীধর সময় বদলে দেন। মানুষের জীবন শুধু তার কর্মের ওপর চলে। যেমন কর্ম তেমনই জীবন। যা করা হয়েছে তা অবশ্যই সামনে আসবে, কারণ কর্ম কারো আপন নয়। জীবন খুব সুন্দর, কখনো হাসায় কখনো কাঁদায়, কিন্তু যে মানুষ জীবনের ভিড়ের মধ্যে থেকেও খুশি থাকতে পারে, জীবন তার সামনে মাথা নত করে। হারিয়ে পেয়ে যাওয়ার আনন্দই আলাদা, কেঁদে হেসে ওঠার আনন্দই আলাদা। হারা জীবনেরই একটি অংশ, কিন্তু হারার পর জেতার আনন্দই আলাদা। ভালো মানুষ হতে কারো নকল করার প্রয়োজন নেই। নিজেকে এত ভালো বানাও যে মানুষ তোমার নকল করতে শুরু করে। জীবন একবারই পাওয়া যায়, এটা সম্পূর্ণ ভুল কথা। মৃত্যুই একবার পাওয়া যায়। জীবন তো আমরা প্রতিদিন পেয়ে থাকি। যেদিন তুমি নিজের হাসির মালিক হয়ে যাবে, সেদিন কেউ তোমাকে কাঁদাতে পারবে না। যদি কেউ তোমার কাছে কিছু চায় তবে তাকে দিয়ে দাও, কারণ ঈশ্বর তোমাকে দেওয়ার দলে রেখেছেন, চাওয়ার দলে নয়। মনে রেখো, ভালো সময় দেখার জন্য খারাপ সময়ও সহ্য করতে হয়। সবার সেবা করো, কিন্তু কারোর কাছ থেকে আশা রেখো না, কারণ সেবার আসল মূল্য শুধু ঈশ্বরই দেন। সব সময় নিজের দৃষ্টি সেই জিনিসের ওপর রাখো যা তুমি পেতে চাও, সেই জিনিসের ওপর নয় যা তুমি হারিয়েছ। মনের যন্ত্রণা কখনো শেষ হয় না, তাই অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। এর সবচেয়ে সহজ উপায় হলো নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দাও। ঈশ্বরের সঙ্গে যুক্ত হলেই জীবনে সুখ, শান্তি, সংযম, সহনশীলতা, ভালোবাসা, নতুন শক্তি, জীবনের সঠিক পথ এবং সন্তুষ্টির সূচনা হয়ে যায়। আর আমাদের মন কখন যে যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যায় তার টেরও পাওয়া যায় না। যদি ঈশ্বর তোমাকে বেশি অপেক্ষা করাচ্ছেন তবে প্রস্তুত থেকো, কারণ তিনি তোমাকে তার থেকেও বেশি দিতে চলেছেন যতটা তুমি চেয়েছিলে। যেমন মানুষ মৃত মানুষকে কাঁধ দেওয়ার পর পুণ্য মনে করে,
তেমনি যদি জীবিত মানুষকে সহায়তা করাকেও পুণ্য মনে করত, তাহলে জীবন আরও অনেক সহজ হয়ে যেত। জীবন নিয়ে এত বেশি চিন্তা করো না। যিনি জীবন দিয়েছেন তিনি নিশ্চয়ই কিছু ভেবেই দিয়েছেন। তোমার অতীত হয়তো কষ্টে ভরা ছিল, কিন্তু আসন্ন আগামীকাল তোমার হাতেই আছে। মন অন্ধ, এর নিজের কোনো জ্ঞান নেই। মন কিছুই জানে না এবং সঠিক পথও দেখায় না। তাই অন্ধ মনের কথা শুনে গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে দেওয়া বন্ধ করো। সব সময় নিজের বুদ্ধি দিয়ে কাজ করো, মন দিয়ে নয়। কারণ অন্ধ মন সবসময় তোমাকে প্রয়োজনীয় কাজ করা থেকেই বিরত রাখে। যখন তুমি বুদ্ধির মাধ্যমে জরুরি কাজগুলো করা শুরু করবে, তখন ধীরে ধীরে তোমার মন তোমার বন্ধু হয়ে যাবে। কিন্তু এখন তোমার মন তোমার শত্রু হয়ে আছে, যা তোমাকে দিন দিন ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। অন্নদানের থেকে বড় দান হয় না, আর মা বাবার থেকে বড় দেবতা হয় না। জীবনের সব থেকে বড় গুরুমন্ত্র হল নিজের গোপন কথা কাউকে না বলা। প্রয়োজনের বেশি সম্মান ও সময় দিলে মানুষ তোমাকে তুচ্ছ ভাবতে শুরু করে। কখনো যদি তোমার পিছনে তোমার কথা হয়, তাহলে ভয় পেও না। কারণ কথা তো তাদেরই হয় যাদের মধ্যে কিছু কথা থাকার মতো বিষয় থাকে। মনে রেখো, সফলতা কখনো চেয়ে পাওয়া যায় না। চেয়ে পাওয়া যায় শুধু ভিক্ষা। কোনো কাজে সাফল্য পেতে হলে সেই পরিশ্রম তোমাকেই করতে হবে। ছোট ছোট ভুল থেকে বাঁচার চেষ্টা করো, কারণ মানুষ কখনো পাহাড়ে ধাক্কা খায় না, ছোট ছোট পাথরেই ধাক্কা খায়। নিজের ভুল স্বীকার না করলে তুমি কখনোই ভালো মানুষ হতে পারবে না। মনে রেখো, অপমানের প্রতিশোধ ঝগড়া করে নয়, সামনে থাকা মানুষের থেকে বেশি সফল হয়েও নেওয়া যায়। খারাপ কিছু চিন্তা করার হলে সেটাকে কাল পর্যন্ত পিছিয়ে দাও, আর ভালো কিছু চিন্তা করার হলে সেটা আজকেই করে ফেলো। সাথে থেকে যে প্রতারণা করে, তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না। আর যে আমাদের সামনে থেকেই আমাদের খারাপ দিকগুলো আমাদের বলে দেয়, তার থেকে আর বড় বন্ধু আর কেউ হতে পারে না। মনে রেখো, সোজা কথা বলা মানুষটা তিক্ত হতে পারে, কিন্তু সে বিশ্বাসঘাতক নয়। তোমার খারাপ অতীতকে ত্যাগ করো, কারণ তার প্রভাব তোমার ভবিষ্যৎকে বিষাক্ত করে দেবে। জীবন বাঁচার দুইটি উপায় আছে। একটি হলো যা পছন্দ তা অর্জন করা, আর অন্যটি হলো যা অর্জন করেছ তাকে ভালোবাসতে শেখা। কোনো পার্থিব জিনিসের মূল্য সেই বস্তুটি পাওয়ার আগে বোঝা যায়, আর মানুষের মূল্য হারানোর পর বোঝা যায়। বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসা পাওয়া যায়। এই পৃথিবীতে বাকি সব সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য তোমাকে দিতেই হয়। অপমানের জবাব এমন সম্মানের সঙ্গে দাও যাতে সামনে থাকা মানুষটাও লজ্জা পায়। তুমি যতদিন তোমার কষ্ট ও সমস্যার জন্য অন্যকে দায়ী করবে, ততদিন তুমি কখনোই তোমার সমস্যাগুলো দূর করতে পারবে না। যথাসম্ভব বেশি শোনো এবং যতটা সম্ভব কম বলো। হয়তো সেই কারণেই ঈশ্বর আমাদের দুটি কান এবং একটি মুখ দিয়েছেন। বারবার ক্ষমা করো, কিন্তু বিশ্বাস শুধু একবারই করো। জীবনে কখনো কাউকে এতটা গুরুত্ব দিও না যে সে তোমার মুখের হাসিটাই কেড়ে নেয়। নিজের সাফল্য সেই মানুষই অর্জন করে যে সময় ও পরিস্থিতির ওপর কাঁদে না। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায়, মানুষ, পথ, অনুভূতি, আর কখনো কখনো আমরা নিজেরাও। তুমি আজ যা করেছো, একদিন সেটাই তোমার সঙ্গে হবে। এটাই নিয়তির নিয়ম। হতে চাইলে কারোর অভাব হও, প্রয়োজন নয়। কারণ প্রয়োজন তো যে কেউ পূরণ করতে পারে, কিন্তু কারো অভাব কেউ পূরণ করতে পারে না। কাউকে কিছু দিতে না পারলে অন্তত আশীর্বাদ করো, কারণ আশীর্বাদ এমন একটি উপহার যার জন্য ধনী মানুষও হাত পেতে দাঁড়িয়ে থাকে। যেখানে মনে হবে যে আমাদের কারণে অন্যদের কষ্ট হচ্ছে, সেখান থেকে সরে যাওয়াই ভালো। প্রতারণা, কপটতা, পাপ ততটাই করো যতটা তুমি নিজে সহ্য করতে পারবে, কারণ প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না। সবার হিসাব এই পৃথিবীতেই হয়ে যায়। যদি তোমার কোনো শত্রু না থাকে, তবে এর মানে তুমি সেই জায়গাগুলোতেও চুপ ছিলে যেখানে সত্য কথা বলা জরুরি ছিল। ভালোবাসা বিনামূল্যে হলেও এই পৃথিবীর সবথেকে দামি সুখ। যেদিন তুমি বুঝতে পারবে যে তোমার ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, সেদিন থেকেই তোমার আসল জীবন শুরু হবে। অতিরিক্ত আশা আকাঙ্ক্ষাকে থামাও। মনের শান্তি
আবার ফিরে আসবে। কিছু মানুষ সবসময় হাসতে থাকে, কারণ তারা জানে তাদের কষ্ট বোঝার মতো কেউ নেই। কাউকে মনের কথা বললেও সে হয়তো তা নিয়ে মজা করবে। যে অন্যের অধিকার ও সুখ কেড়ে নেয়, তার সুখের আয়ু খুবই কমে যায়। সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক নম্রতা দরকার। ছল কপট দিয়ে তো শুধু মহাভারত রচনা হয়। সবসময় সেই কাজ করো যা সঠিক, সেটা করো না যা শুধুই সহজ। দরিদ্র এবং দারিদ্র থেকে শেখা শিক্ষা মানুষকে ভিতর থেকে বদলে দিতে বাধ্য করে। যেভাবে তুমি কথা বলো, সেভাবেই অন্যের কথা শুনতেও পছন্দ করো। ঈশ্বরকে তোমার সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নাও, কারণ পরমাত্মাই একমাত্র সঙ্গী যিনি তখনও পাশে থাকেন যখন পুরো পৃথিবী আমাদের ছেড়ে যায়। এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখো যারা তোমাকে আরও ভালো হতে অনুপ্রাণিত করে, যারা তোমাকে নিজের দায়িত্ব মনে করে, তোমার খেয়াল রাখে, তোমাকে আপন মনে করে, তোমাকে নিজের ঘরের মতো অনুভূতি দেয়, তোমাকে সাহায্য করে এবং তোমাকে বোঝে। মৃত্যুর পর কেউ তোমার কথা শুনবে না। কর্মের গতি নির্ধারণ করবে তোমাকে কোন দিকে টেনে নিয়ে যাওয়া হবে। স্বাস্থ্য সবথেকে বড় উপহার, সন্তোষ সবচেয়ে বড় সম্পদ, বিশ্বস্ততা সবচেয়ে বড় সম্পর্ক। তুমি যদি প্রতারণা করো, তবে প্রতারণাই ফিরে পাবে। আজ না হয় কাল, কিন্তু অবশ্যই পাবে। সত্যের পথে জীবন কাটালে প্রতি মুহূর্তে শান্তি পাবে, কিন্তু যদি অসত্য এবং ছলনার পথ বেছে নাও, তাহলে প্রতি মুহূর্তে শাস্তি পাবে। জীবনে এখনো পর্যন্ত এতটাই বুঝেছি যে কিছু গভীর সম্পর্ক দুর্বল মানুষের সাথে হয়, যারা খেলনার মতো বিশ্বাস ভেঙে দেয়। বৃষ্টি আর রোদ দুটো একসাথে মিললেই রামধনু তৈরি হয়। তাই সুন্দর জীবনের জন্য সুখ আর দুঃখ দুটোই প্রয়োজন। মানুষ তখনই চিন্তা আর দুশ্চিন্তায় থাকে যখন সে নিজের জন্য কম আর অন্যদের জন্য বেশি বাঁচে। যে মুহূর্ত তোমায় আঘাত দেয় তাকে খারাপ বলো না, বরং সেই মুহূর্তকে মূল্য দাও, কারণ সেটাই তোমার বাঁচার নতুন পথ শেখায়। তোমার সাফল্যে তারা অংশ নেয় যাদের তুমি ভালোবাসো, আর তোমার সংগ্রামে তারা পাশে থাকে যারা তোমাকে ভালোবাসে। যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে, সেই মানুষটাই আবার সুন্দরভাবে গড়ে ওঠে। এটাই জীবনের সত্য। কিছু ভুল সিদ্ধান্তই জীবনের আসল মানে শেখায়। সম্পর্ক ধরে রাখা শুধু একটি শর্ত আছে, কারো ত্রুটি নয়, তার ভালো দিকটা দেখো। কোনো প্রয়োজন ছাড়াই মানুষের খোঁজ নেওয়া একজন ভালো মানুষের পরিচয়। সবসময় আশা ঈশ্বরের ওপর রাখো, কারণ এই পুরো পৃথিবীতে যত দ্রুত ঈশ্বর খুশি হন, তত দ্রুত আর কেউ খুশি হয় না। যার মন শান্ত, যে মানুষ কথা বলার সময় ও কাজ করার সময় শান্ত থাকে, সেই সত্যকে পেয়েছে এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছে। একটি দেশলাইয়ের কাঠি অন্যকে জ্বালানোর আগে নিজেই জ্বলে ওঠে, তেমনি আমাদের রাগও এই দেশলাই কাঠির মতো, যা অন্যকে নষ্ট করার আগে নিজেকেই পুড়িয়ে ফেলে। বুদ্ধির কথা সাধারণত দু ধরনের মানুষই বলে, একজন যার বয়স অনেক বেশি, আরেকজন যে খুব অল্প বয়সেই খারাপ সময় দেখেছে। এই পৃথিবীতে আবেগের মতো আগুন নেই, মূর্খতার মতো জাল নেই, ঘৃণার মতো দানব নেই এবং লোভের মতো ধারালো কিছু নেই। গুণ 36টি নয়, মাত্র 4টি হলেই যথেষ্ট। ভালো ব্যবহার, পরিষ্কার নীতি, সৎ হৃদয় এবং সততা। ক্রোধের অবস্থায় বিভ্রান্তি জন্ম হয়। বিভ্রান্তি বুদ্ধিকে নষ্ট করে দেয়। বুদ্ধি নষ্ট হয়ে গেলে মানুষের পতন ঘটে। বাতাস যদি তার সীমা অতিক্রম করে, তবে তা সব কিছু ধ্বংস করে। আর কথা যদি সীমা ছাড়ে, তাহলে সর্বনাশ ডেকে আনে। কাউকে প্রতারণা করা একটি ঋণ, যা একদিন অন্য কারোর হাতে তোমাকে অবশ্যই শোধ করতে হয়। এটি কলিযুগ, সবসময় প্রস্তুত থেকো। আবহাওয়া এবং মানুষ কখন যে বদলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। ভগবান বলেন, তুমি যদি আমার দিকে তাকাও, আমিও তোমার দিকে তাকাবো। তুমি যেভাবে আমাকে স্মরণ করবে, আমি সেভাবেই তোমার কাছে আসব। প্রতিশোধ নেওয়ার কথা ভেবো না, শান্ত হয়ে বসে থাকো। যারা তোমার সাথে খারাপ করেছে, শেষে তাদের সাথে খারাপই হবে। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়, তাই এটাকে কখনো নষ্ট করো না, নইলে শেষে অনুতাপ ছাড়া আর কিছুই থাকবে না। জীবনে নিজেকে কারোর সাথে তুলনা করো না। যেমন চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না, কারণ দুজনেই
নিজের সময়েতেই জ্বলে ওঠে। যদি কোনো কাজ করতে ভয় লাগে তবে মনে রেখো, এই ভয় প্রমাণ করে তোমার কাজটি সত্যি সাহসিকতায় ভরা। যাদের স্বপ্ন উঁচু এবং বড় হয় তাদের পরীক্ষাও কঠিন হয়। পাহাড়ের উচ্চতা তোমাকে এগোতে বাধা দেয় না, বরং তোমার ভিতরে থাকা ছোট কাঁকড়ই তোমাকে থামিয়ে দিতে পারে। সেই কাঁকড়টা ফেলে দাও, তাহলেই দেখবে জীবন কতটা সহজ হয়ে উঠেছে। তোমার সাহসকে বলো না তোমার সমস্যা কত বড়, বরং তোমার সমস্যাকে বলো তোমার সাহস কত বড়। সফল সে নয় যে নিজের শত্রুদের ওপর বিজয় লাভ করে, বরং সফল সেই যে নিজের ইচ্ছাগুলোর ওপরও বিজয় লাভ করতে পারে। যদি শুধুমাত্র এই কারণে তুমি তোমার স্বপ্নের ওপর কাজ করা বন্ধ করে দাও যে কেউ মনে করে যে তুমি সেটা করতে পারবে না, তাহলে সেটি তোমার স্বপ্ন নয়, সেটি কেবল তোমার একটি ছোট্ট ইচ্ছা। যারা তোমাকে কাছ থেকে চেনে না তাদের কথাকে হৃদয় নিও না, সামনে এগিয়ে যাও এবং কিছু করে দেখাও। জীবনে ভালো মানুষের খোঁজ করো না, বরং নিজেই ভালো মানুষ হয়ে ওঠো। তোমার সাথে দেখা করে হয়তো কারোর জীবন পরিপূর্ণ হয়ে যেতে পারে। যদি তুমি উড়তে না জানো তাহলে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো, যদি হাঁটতেও না পারো তাহলে হামাগুড়ি দাও, কিন্তু সব সময় সামনে এগিয়ে যেতে থাকো। একবার একজন গুরু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আমাদের ভিতর একটি বড় যুদ্ধ সব সময় চলতে থাকে? যখন সব শিষ্য চুপ রইল তখন গুরুজি বললেন, আসলে সবথেকে বড় লড়াই আমাদের ভিতরে থাকা দুটি নেকড়ের মধ্যে হয়। একটি কালো নেকড়ে যে রাগ, হিংসা, অহংকার, দুঃখ, লোভ, চুরি ও মিথ্যার ভাষা বলে। আরেকটি হলো সাদা নেকড়ে যে আনন্দ, প্রেম, দয়া, চিন্তা এবং সৎ ভাবনার ভাষা বলে। এই লড়াইয়ের শব্দের মধ্যে আমরা আমাদের মনের যে শান্তি আগে থেকেই আছে তা ভুলে যাই এবং সেটিকে অন্য কোথাও খুঁজতে চেষ্টা করি। গুরুজি বললেন, আমাদের মধ্যে কেউই এই লড়াইয়ের শব্দ থেকে বাঁচতে পারি না। এই লড়াই আমার ভেতরেও চলছে এবং তোমাদের ভিতরেও চলছে। শিষ্যরা গুরুর কথা মন দিয়ে শুনে জিজ্ঞাসা করল, গুরুজি, তাহলে এই লড়াইয়ে জয় কার হবে? গুরুজি বললেন, সেই নেকড়েই জিতবে যাকে তুমি খাওয়াবে। খাওয়ানোর অর্থ হলো আমাদের কাছে মনোযোগ দেওয়ার শক্তি। আমরা যে নেকড়ের কথায় মনোযোগ দেব সেই নেকড়েই বড় এবং শক্তিশালী হয়ে উঠবে। তাই সর্বদা রাগ করার পূর্বে দয়া বেছে নেওয়া উচিত। লোভের আগে উদারতা, চিন্তার আগে শান্তি এবং স্থিরতা, আর হিংসার আগে সৎ ভাবনা বেছে নেওয়া উচিত। এভাবে করতে করতে আমাদের মন নিজে থেকেই আনন্দিত থাকতে শুরু করে। যেমন শরীরকে বিশ্রাম দিলে তা নিজে থেকেই সুস্থ হয়, তেমনি যখন মনকে শব্দ থেকে বিশ্রাম দেওয়া হয় তখন সেটিও ধীরে ধীরে নির্মল হয়ে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি দেখে বা শুনে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার জীবনকে উন্নত করতে যদি এই ভিডিওটি সামান্য কিছু অবদানও রেখে থাকে তাতেই আমি ধন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।